তো গতকালকে আপনাদেরকে আমাদের বাগানের বর্তমান অবস্থা দেখিয়েছিলাম। তো আজকে আমরা কিছু সবজি সংগ্রহ করব। তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তা চলে আসলাম আমাদের শখের ছাদ বিলাসে। এই যে লক্ষার বাচ্চাটা আমাদের ঘরের বাচ্চা, এর বাবাটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে। বিড়াল অথবা চিল বা বেজির কাজ, শুধু মাথাটা খায়া ফেলছে, বডিটা রেখে দিয়ে গেছে। এই তিনটা বাচ্চাই আমাদের ঘরের বাচ্চা। চলুন আজকে আমরা আমাদের শহরের ছাদ বিলাস থেকে সবজি সংগ্রহ করি, আপনাদেরকে দেখাই। এই যে আমার দুই ছেলে তাদের শখের পাখিটাকে নিয়ে খেলাধুলা করতেছে। কে আপনি এখানে কি করতেছেন? সাইতে ভয় পাচ্ছে? কাকা ওই খালি চিমটি মারতেছে। আদর করে দাও। তো বিকেলবেলায় এখানে আমার বাচ্চারা, অ্যাপার্টমেন্টের যারা আছে ছেলেরা, এখানে ওরা ক্রিকেট খেলে। এই যে মুরগিটা কুজে বসে গেছে। আবার টিয়া পাখি এগুলোর সাথে আসতিস? আমার এটা অনেক পছন্দ। এটা তো অনেক পছন্দ। সিলভার। সিলভার, এটাকে হুমা বলে। তুমি চিপার মধ্যে এদিকে আন, দেখি আমি। অনেক ভাত মোটা। এই যে এদিকে তুমি কই চলে যাও খালি? তোমাকে কত মানুষ দেখতেছে জানো? আরে আমার নিচে দিয়ে ঘুরে যাচ্ছে। তুমি এইদিকে আছো, এইদিকে থাকো। আর প্লেন দেখতেছে। মিঠু খাই মিঠু। মিঠু? এটা মিঠু কেমন হইলো? তোমার পাপা মারা গেছে। আরে তুমি এদিকে। হ্যালো। এই আমাদের এরা ডিম নিয়ে বসে আছে। এরা ডিম পাড়ার সময় হয়ে গেছে। দুইটা দিয়ে একরকম ডাকে। ছেলে মেয়ে আছে নাকি মেয়েও ডাকে?
চলুন আজকে আমরা আমাদের শখের সাতবিলাস থেকে কিছু সবজি সংগ্রহ করব, আর আমরা সময় নষ্ট করব না। চলুন আপনাদেরকে দেখাই। গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের শখের সাতবিলাসের ধুন্দুলগুলোকে। তো আজকে আমরা এই ধুন্দুলগুলো আজকে কিছু ধুন্দুল আজকে নেওয়ার মতন হয়ে গেছে, এদেরকে সংগ্রহ করতে হবে। তো চলুন আজকে আমরা আমাদের শখের সাতবিলাস থেকে কিছু সবজি সংগ্রহ করি। আর যাদের আমার বাগান, আমার ছাদ বাগান বিশেষ করে যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার লাইভটি শেয়ার করে দিবেন যেন আমার বাগানটা অনেকেই দেখতে পারে। চলো আমরা আসো, আগে কি সংগ্রহ করবা? এই কয়েকদিন তো আমি একা একাই সংগ্রহ করছি, আজকে যেহেতু তুমি বাসায় আসো চিন্তা করলাম তুমি সংগ্রহ করো, নাকি আমি ছিল? তুমি ছিল, তোমার বাগান, শখের বাগান, তোমার কষ্ট তো তুমিই করো, পানি দেওয়া, এগুলোর যত্ন করা। আমি তো খালি ভিডিও ম্যান, ক্যামেরাম্যান হিসেবে আছি। প্রত্যেকটা জিনিসেরই যত্ন করলে এর আসলে ফল পাওয়া যায়। এই যে সংগ্রহ করো, ঢেঁড়সগুলো মাশাআল্লাহ, নিতে হবে। একদম সতেজ, টাটকা এবং কচি, নরম। কোনো প্রকার রাসায়নিক বা কীটনাশক। এই যে ভেঙে যাচ্ছে ধরার সাথে সৌদি আরব থেকে আমাদের শহীদুল কমেন্ট করেছেন, আরে। খুবই সুন্দর, ধন্যবাদ শহীদুল। শহীদুল্লাহ আমরা মিস করি। তোমাকে আমরা খুবই মিস করি শহীদুল, আমাদের জন্য দোয়া করো, আর তুমিও ভালো থেকো। এই যে আর এখানে আছে বড়, এই যে এই যে একটা আছে। এটা অনেক বড় আছে। ইনশাল্লাহ শহীদুল, তোমার জন্য সব সময় আমরা রেডি আছি। কি কি বলে? ছিলাই যাচ্ছে না। ছুরি দিয়ে কেটে ফেলো। মাশাআল্লাহ, এখানে গাছগুলো এত বড় বড় হয়েছে যে ছোট্ট একটা বাগান হয়ে গেছে। আর মাশাআল্লাহ দিলে যে আমার টিয়া পাখি কিন্তু উপর দিয়ে হ্যাঁ। উঠতেছে। এই যে এটা একটা। এই ঢেঁড়স কিন্তু খেতে খুবই মজা, একদম কচি ঢেঁড়স। ঢেঁড়স তো আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর ঢেঁড়সে কিন্তু অনেক আয়রন আছে। আর আমার যাদের ডায়াবেটিস রোগ আছে, ডায়াবেটিস রোগের এই রোগীদের যে দেখো জন্য এটা কত বড় হয়েছে। ওই আমি কালকের আগের দিন ঢেঁড়স উঠায় নিয়ে গেছিলাম বাসার জন্য, মানে দুই একদিন পর পর না উঠাইতেই হয়। ছুরিটা আনো, আসি এগুলো তো গাছের এত পাবে না। কিছু না, এই একটা এটাও নিয়ে নিই। দাঁড়াও, আসতেছি আসতেছি। এই যে আমাদের লেবু গাছটাতে এক পাশে লেবু আর আরেক পাশে দিয়ে যে ফুল হইতেছে, মাশাআল্লাহ। যাও তোমরা উড়ে চলে যাও, যাও। বিকালবেলা একটু উড়াউড়ি করবো। সারাদিন উড়ে ওরা। ঘরের ভিতরে কি এই যে একটা। মাশাআল্লাহ দিলে এই যে ঢেঁড়স গাছটা, আমি এত মোটা এত বড় ঢেঁড়স গাছ এই যে জীবনও এখানে দেখিনি। দেখো দুইটা হয়ে আছে বড়। আসলে এভাবে গাছ থেকে সবজি সংগ্রহ করতে কার কার পছন্দ বলেন তো? আমার তো অনেক ভালো লাগে। কয়টা গাছ? মাশাআল্লাহ, আমার কিন্তু অনেকগুলা ঢেঁড়স উঠাইতেছে। আর এই গাছটা একটা ডাল থেকে একটা গাছ এত বড় হয়েছে। এখানে মাটি বেশি পাইছে তো এই জন্য। এই যে আর এই এটা জন্য- হচ্ছে মেইন গাছটা। এই যে হ্যাঁ। একটা দুইটা তিনটা চারটা শাখা বেরিয়েছে। আর ঢেঁড়স গাছ এত বড় আমি কখনো দেখিনি। না, আরো লম্বা হবে আরো। মাশাআল্লাহ, আমি এই জন্য সবসময় বলি যারা এই যে আসলে এইগুলা এটা খুলতে আমার খুব মজা ছাদে লাগে। বাগান করতে চান অবশ্যই তাদেরকে এরকম হাফ ড্রামে সবজির জন্য ইউজ করতে হবে, না হলে সবজির ভালো ফলন আপনারা পাবেন না।
লাইভে দেখাই আমরা কয়েকটা গাছ থেকে কতগুলো ঢেঁড়স সংগ্রহ করতে পারি। এই যে এটাও নিয়ে নিই। একটা গাছই কিন্তু। হ্যাঁ এটা না, এখানে 2টা গাছ আছে। আরো আছে এই যে একটা সবুজ কালার, তো পাতার সাথে মিলে থাকে, খুঁজে খুঁজে দিতে হয়। দেখাও যায় না। হ্যাঁ, আর ডেইলি 2-1টা রয়েই যায়, আমি পরে দেখি। এই যে এইগুলা যে ঢেঁড়স, এই যে অলরেডি এই যে ঢেঁড়স, এটা আমার খুব মজা লাগে। ক্যাপ পরে থাকে এরকম করে। আর ঢেঁড়স গাছের কোনো পরাগায়ন লাগে না। এই যে দেখতেছেন এই যে ফুলগুলা, এই যে ফুলগুলা, প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু একটা একটা ঢেঁড়স হয়। এবং ঢেঁড়সের চাষে কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন এই কারণেই হয় যে এর পরাগায়ন লাগে না, যেটাই ফুল ওইটাই সবজি হিসেবে পরিণত হয়ে যাবে। আমার এই যে আরেকটা, এই যে এই পাশে পাইছি, এই যে আসলে দেখা যায় না সবুজের কারণে। এই যে দেখছো, এই যে ঢেঁড়সটা পারার মতন হয়ে গেছে। এই যে দেখছো, আর একদম কচি, ধরার সাথে সাথে ভেঙে যাবে। এখনো সতেজ এই টাটকা। এই যে আর ঢেঁড়স খুব দ্রুত বড় হয়। এই যে এই ঢেঁড়সটা এইটুক সাইজ না, এটা কালকে যে এরকম সাইজ, এটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে আছে মনে হয়। এই যে ঢেঁড়স তুমি দেখতেছো কই না? না, আমি তো চোখেই দেখিনি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবিক? হ্যাঁ শহীদুল, আমাদের টিয়া পাখি নতুন অতিথি আছে, এই সাদাব শাহির, ওদেরকে নিয়ে খেলতেছে। তুমি তো অনেকদিন ধরে আমাদের ছাদকে দেখো না, এই যে দেখছো? এই তো যে। তোমাকে আজকে চলো দেখাই। আর হাতে এগুলো নিয়ে রাখো ইয়ার, আর আমি আরো দেখে আসি কিনা। তুমি দেখো শহীদুলকে, এই যে সবিক ওদেরকে সাথে দেখাই। আমাদের নতুন অতিথি টিয়া পাখি নিয়ে কই গেল পোলাপেন গুলা? এই যে শহীদুল ছবি করা, ওই যে ওরা সব খেলতেছে। সাদা পরা কই নিচে গেছে টিয়া পাখি নিয়ে? ধন্যবাদ শহীদুল তোমাকে। আইসা ভিতরে ভিতরে থাকে মাশাআল্লাহ দিলে অল্প কয়েকদিনে আমাদের এই ঢেঁড়সের মিনি ক্ষেত যাকে বলে আর কি, আমাদের খুঁজে খুঁজে দেখতেছি। পাতাগুলো বেশি বড়। আর কুচির একটা ভাব দেখছেন আপনারা যে কি পরিমাণে। ঢেঁড়সের গায়ে যে কাটা কাটা একটা ভাব থাকে, এটা না আমি আগে জানতাম না। আমি যখন নিচে গাছ লাগাইছি তখন এই জিনিসটা আমি দেখতে পাইছি। কারণ আলহামদুলিল্লাহ শহীদুল, বাসার সবাই ভালো আছে, আমাদের জন্য দোয়া করো। সামনে তো কোরবানি ঈদে তোমাকে খুব মিস করবো শহীদুল। আর বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আর আমাদের বাসায় আসবা, তোমার দাওয়াত রইল। হ্যাঁ শহীদুল কবে জানি বলেছে ভাবি রাতে খাবার খাই না অনেকদিন। চলো ওই পাশে যে ধুন্দুল সিঁড়ি। আচ্ছা, আর যেগুলো আছে না, যেগুলা এগুলো আজকে আর নিব না, কারণ না এগুলো একটু বড় হোক। ওই যে আরো কিন্তু আছে গাছে, আর অনেক ফুল আছে মাশাআল্লাহ, আর অনেক ঢেঁড়স আছে। এগুলা কালকে তো আমরা এখন আমাদের ঢেঁড়স ক্ষেত থেকে আমরা এখন আমাদের ধুন্দুলের খেতে যাবো আর কি। তো চলুন। আমরা ঢেঁড়স কতগুলো সংগ্রহ করছি। আমরা ঢেঁড়স কতটুকু সংগ্রহ হয়েছে আপনাদেরকে দেখাই। এই মাশাআল্লাহ, আমাদের ছোট্ট একটা পরিবারে আমাদের একবেলা একটা ঢেঁড়সের ভাজি করার মতন হয়ে গেল। কয়েকটা গাছ না, খুব হ্যাঁ। বেশি গাছ নাকি। তো চলুন আমরা এখন আমাদের সবের সাত বিলাস থেকে ধুন্দুল সংগ্রহ করি। আজকে সাজনাও সংগ্রহ করছি। হ্যাঁ চলো, আচ্ছা চলো এখন তুমি
ও সাউদে তো গোসল করে। চাবি নিয়ে গেছে, চাবি আছে। এনো এনো। কই আসো। ওটি কি ওটা সরাই দাও। তো আজকে আমরা এই প্রথম আমাদের ধুন্দুল গাছ থেকে ধুন্দুল সংগ্রহ করব। এই যে এখানে একটা আছে, ওটা না। চলুন। মাশাআল্লাহ, নিজের বাগান থেকে আসলে যাই পাই না কেন, অল্প কিছু পাইলো এর মধ্যে যে একটা শান্তি আছে। কিছুদিন আগে আমার এই বাগানে আমরা মাশাআল্লাহ দিলে অনেক লাউ খেয়েছি অনেকগুলো লাউ সংগ্রহ করছি। এই মাচাটাতে। মাশাআল্লাহ ধুন্দুলের সাইজটা দেখো, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। নাও, এই প্রথম আমাদের সবার সাতবিলাস থেকে এই গ্রীষ্মকালীন সবজির প্রথম ওই যে ওটাও না, ওটাও বড়। সংগ্রহ আর কি আমাদের। আসলে এটা অন্যরকম একটা ফিলিংস, নিজের গাছ লাগানো থেকে, নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি সংগ্রহ সবজি করা। এবং আর খুব সুন্দর সাইজ হয়েছে। এবং সতেজ যেমন টাটকা, এবং এর মধ্যে কোনো রাসায়নিক বা কোনো প্রকার কীটনাশক নেই। ওই পাশে আছে কিন্তু। চলো ওই পাশে যাই, আসো। এটা তো আর একটু বড় হবে না? হ্যাঁ, এটা নিও না, এটা এখন, এটা আর 2 দিন লাগবে হতে। আমাদের এই পাশেও সবজির বাগান আছে, তো আপনাদের কাছ থেকে এইটাও কি নিয়ে নেবো নাকি? হ্যাঁ, নিয়ে নাও, এটা মাশাআল্লাহ, হয়ে গেছে। আর একটু বড় হইতো। না না, নিয়ে নাও, এটা নিয়ে নি না? হ্যাঁ। আমার না গাছে থাকতে দেখতেই ভালো লাগে, ছিটতেই মন চায় না। কিন্তু এটা তো খেতে হবে না। না, নাহলে দুন্দুর মজা লাগে না, কিরকম আশ্বাস হয়ে যায় কচি না হইলে। আচ্ছা, সবাই জন্য জিজ্ঞেস করছে লাউ বলে কি আমার জন্য রেখেছেন? শুটকি রাখছি লাউয়ের। এই যে কোনটা, এটা নিয়ে নেবো? এই দুইটাই নাও, দুইটাই বড় হয়ে গেছে। আর খুব সুন্দর সাইজ হয়েছে এটা। সবাইকে আগে চিরার আগে দেখাই। এই যে আমার কিন্তু এক তরকারি রান্না করার সবজি হয়ে যাবে। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আরো সুন্দর। আর পুষ্ট কি মাশাআল্লাহ দিলে। আরেকটা আছে, ওইটা নিয়ে নি। নিয়ে পরে দেখো। আমার কিন্তু ধুন্দুল গাছে আরো অনেক ধুন্দুল অলরেডি আছে, যেগুলো দেখো। ওই যে ওই যে, হ্যাঁ, ওই পাশে, ওই পাশে। তো চলো কে কয়টা সংগ্রহ করলা দেখাও। হ্যাঁ, এই যে এটা দেখায় দাও আমাদের লাইভ, এখানে ক্লোজ করে দাও। ইয়া, লম্বা হয়ে যেতেছে। দুটো সাজা নাও না, ডাল রান্না করার জন্য। আসো, সাজনাটা নিয়ে একবারই দেখো। এই যে আমাদের সাজনা গাছ, সাজনার কোনো পাতা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু সাজনা ধরে আছে মাশাআল্লাহ। এটা এমনি হাত দিয়ে ভেঙে নাও, এটা আর ওইটা না। ওই পাশে দেখতে একটা হবে এক একটা হয়েছে কি। সাজনা মাশাআল্লাহ দিলে আমার এক হাতের সমান, এক হাতের থেকেও বড়। এবং এই সাজনার ডাল আমার ছেলেদের খুবই পছন্দের। টিচার আসছে বাসে, যাও। মাশাআল্লাহ। যাও সাদাব, স্যার আসছে, পড়তে বসো, কালকে পরীক্ষা কিন্তু। চলো ওই পাশে গাছে দেখো তো সাজনা নেওয়া হয়েছে। ওই পাশে তো এখনো সংগ্রহ করার সময় হয় নাই, কিন্তু গাছটা আপনাদেরকে দেখাই। আমি আর আমার ছেলে দুইটা ডাল লাগাইছিলাম, মাশাআল্লাহ দিলে দুইটা ডাল থেকে কত বড় হয়েছে, এবং মাশাআল্লাহ দিলে দেখেন কি পরিমাণ সাজনা হয়েছে। এই দুইটা সাজনার জাত কিন্তু আবার আলাদা। আলাদা একটা।
এটা একটু টিয়া কালার, এটা একটু টিয়া অন্য কালার, এটা একদম সবুজ কালার। এগুলো আরো মোটা হবে। ওই যে নিচে ঝুলতেছে। নিবা আরো এখন থেকে? না থাক, আর একটু বড় হোক। আজকে আমরা কিন্তু সকালে শাক সংগ্রহ করছি, হ্যাঁ, এটা আসলে আমাদের- দেখানো হয়নি। এই পাট শাকগুলো গতকালকে লাইভে আপনারা দেখছিলেন, পাতাগুলো আজকে আর নাই। তো আমরা লাঞ্চ হিসাবে আজকে আমার খুবই পছন্দ এই পাট শাক দিয়া ভাত খাওয়াটা, আমার কাছে খুবই ভালো লাগে। দেখো আজকে কি কি বাজার করলাম। শাহিদ দেখো, এই যে আমরা আজকে কি কি করলাম শাহিদ? ঢেঁড়স, সাজনা, ধুন্দুল। এগুলো কে খাবে? আমরা খাবো। তো আমাদের লাইভটা ক্লোজ করে দাও সোনিয়া। আমাদের আজকের লাইভ এই পর্যন্ত। যারা আসলে আমাদের শখের সাতবিলাস যার যার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যাদের সবজি কোন সবজি বেশি পছন্দ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমরা গিফট স্বরূপ আমাদের বাগান থেকে সবজি আপনাদের বাসায় আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ, অল্প পরিমাণে, অল্প হলে অনেক। কিন্তু অবশ্যই যারা আমার ভিডিও লাইক দেন, শেয়ার করেন বেশি বেশি, তাদেরকে উপহার হিসাবে আমি আমার বাগানের যে কোনো সবজি ফল যাই খেতে চান না কেন, কিন্তু আপনাদের শর্ত হলো আমার ভিডিও বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করতে হবে। তো আমাদের আজকের লাইভ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। সেরা আল্লাহ হাফেজ দিয়ে দাও।